কাকিমা এমনি এমনি আসেনি আমার বাড়ি, এমনি তো কোনোদিন ঘুরতে আসবে না। আসলে আমার বোনের হাই। হ্যাঁ, এই আমি এখন মেয়েকে নিয়ে আসলাম। আমার বড় হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। তো আজকে তো বৃহস্পতিবার, তোমরা জানো। আবার আজকে হলো অশোক ষষ্ঠী। আজকে তো আমি খেতে পারবো না, ওর বাবা সকালে ডিউটি থেকে এসেছে, তো ওদের জন্য রান্না বান্না করতে হবে। তো এখন দেখছোই তো আমার স্নান ধান করে পুজো টুজো সব হয়ে গেছে। এবার রান্না বান্না করার জন্য রেডি হচ্ছি। দেখি কখন কি নিয়ে আসে। বলছি যে বাজারে যাও, কিছুতে যাচ্ছে না। ওর হচ্ছে ডিউটি থেকে এসে আগে একটু ঘুমিয়ে নেয়, তারপরে হচ্ছে বলে তারপরে ওঠে। তো দেখি কি নিয়ে আসে, তারপরে তোমাদেরকে বলছি কি রান্না করবো। বন্ধুরা, আগে তো আমি ভীষণ ভীষণ খুশি, কেননা এই বাড়িতে আসার পরে এই প্রথমবার আমার কাকা কাকিমা এসছে, আমার নকাকার নকাকিমা। তো এই বাড়িতে এসেছে মেঘ ভাইয়ের বিয়েতে। তো হচ্ছে তারপরে আগে পরে কোনোদিন আসেনি, সেই জন্য ওরা বাড়ি চিনতে পারছিল না নাকি। তো আমাদের ঘরে তো সবসময় গেট বন্ধই থাকে। আরে কলিং বেল বাজারে রাস্তার ধারে বাড়ি, তারপরে তো গেট খুলবো। ওরা তো অনেকে বোঝে না, ভাবে যে গেট বন্ধ, তাহলে মনে হয় কেউ বাড়ি নেই। তো ওরা বাড়িও চিনতে পারেনি। তো বলছে অটো থেকে নেমে ভাবছে যে কাদের বাড়িতে আসলাম। দিয়ে আমার কাকিমারা বলেছে জিজ্ঞেস করো কাউকে যে এটা ওদেরই বাড়ি কিনা। তারপরে ওই ঘরে ঢুকে গেছে। আমি হঠাৎ করে কাকার কাছে ফোন করছি, ওর দুষ্টুর পাপা বলছে যে ফোন করে দেখো তো কত দূরে আসলাম। বলছি সে অনেক দিনকার ফোন নাম্বার আছে, ফোন করে দেখি তাহলে ওই ফোনটায় লাগে কিনা। দিয়ে ফোন করেছি, কাকার বলছি যে কাকা তুমি কোথায়, কত দূরে আসলে। আমি ভাবছি সবার লাস্টে আমাদের বাড়িতে আসবে। তো বলছে এই তো আমি এই ঘরে, আমি তোদের বাড়িতেই আছি, মেঘ ভাইয়ের ঘরে এসেছি। দিয়ে যাই কাকাকে ডেকে নিয়ে আসি এই ঘরে। এই দেখো বন্ধুরা, আজকে আমার নকাকার নকাকিমা এসেছে এই বাড়িতে। মানে মেঘ ভাইয়ের বিয়ের সময় এসেছে, একটুখানির জন্য এসেছে, খেয়ে দিয়ে চলে গেছে। আজকে প্রথম আমাদের বাড়িতে আসলো। মেয়ের বাড়ি এসে মেয়ের বাড়ি চিনতে পারছিল না, তাহলে বোঝো কেমন। বলছে অটো থেকে নেমে ভাবছি এই বাড়িটাই হবে তো কি জানি। দিয়ে আমি ফোন করছি যে কাকা তোমরা কত দূর আসলে, তখন বলছে যে আমি তো তোদের বাড়িতেই আছি। আমি বলছি কই, বলছে এই তো তোর মেঘ ভাইয়ের ঘরে ঢুকেছি। দিয়ে আমি আবার ডেকে নিয়ে আসলাম। তো কাকাকে বলছি ঠিক বাড়ি ঢুকেছে তো। এই দেখো, আসলে কাকা আর কাকিমা এমনি এমনি আসেনি আমার বাড়ি, এমনি তো কোনোদিন ঘুরতে আসবে না। আসলে আমার বোনের বিয়ে, ছোট বোনের, সেই জন্যই এসছে নেমন্তন্ন করতে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা হবে। কাকা কাকিমাকে গরমে মারছি, ফ্যান না চালিয়ে ভিডিও করছি। দাদা নানাদের জন্য এসেছিলো, তুমি তো দেখতে পেলে না। এরকম মিষ্টি মামা স্কুল থেকে চলে এসেছে। আজকে বৃহস্পতিবার, সেজন্য বৃহস্পতিবারে আনইউনিফর্মেও যাওয়া যায়, সেজন্য মিষ্টি মামা আজকে ইউনিফর্ম পরে যায়নি। মিষ্টি মামার সাথে দাদাদের দেখা হলো না, সেই জন্য এখন বলছে যে কখন এসেছিলো। হাই। হ্যাঁ, এই আমি এখন মেয়েকে নিয়ে আসলাম। আমার বড় মেয়ে গেছিল স্কুলে একটা কোনো কাজের ব্যাপারে বান্ধবীর বাড়ি, তো সেটা বললো কালকে হবে। তো আজকে এখন আমার মেয়ে, আমি আজকে সবাই লাড্ডু নিয়ে এসেছিলাম। হ্যাঁ, লাড্ডু, বিস্কুট, চানাচুর, তারপরে আঙুর ফল, এক ব্যাগ জিনিস নিয়েছিলাম। তারপর আমার ছোটো মেয়ে বলেছিল যে বাবা আমাদের কিছু নিয়ে আসবা, তো আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম, তারপরে খাচ্ছি। কিন্তু আমার বড় মেয়ে বাইরের জিনিস খাই না, ও মাম্মার হাতে রান্না ছাড়া কিছু খায় না। তো লাড্ডুটা আজকে কি মন হয়েছে তাই খাচ্ছে। ছোট মেয়ে এটা ওটা টুকিটাকি খেতে ভালোবাসে, বড় মেয়ে খুব ভালো মেয়ে, সেটা বাইরের কোনো জিনিস খায় না। কাকা এখন তো থাকলো না, কত করে বললাম যে থাকো রান্না বান্না করি তারপরে খেয়েটে যাবা। তো হচ্ছে কিছুতেই থাকলো না। তো টিফিন মিফিন এটা ওটা যা ছিল তাই ওর বাবা কিছু নিয়ে আসলো, তাই দিলাম, ওই খেলো। আমি বলছি হচ্ছে একটু, মা বলেছিল যে ওরা সবাই লাস্টে আমাদের বাড়িতে আসবে, বুঝলাম। আমি ভাবলাম দুপুর নাগাদ আসবে, তো আমরা মাংস টাংস নিয়ে আসবে, রান্না বান্না করবো। আমাদের এমনি তাড়াতাড়ি রান্না হয় না, সকালে ভাত খাই, তো সেটা দুপুরে সেই 1:30 2 কি 2:30 3টা এমনই বেজে যায়। তো সেই জন্য ওর পাপা একটু ঘুমিয়ে নিল, তারপরে বাজারে গেল। তো হচ্ছে ওরা সেই 11:30টার মধ্যেই চলে এসেছিলো। দিয়ে ওই বললাম অনেক করে যে কাকা রান্না করি, 2টোর মধ্যে 1:30 2টোর মধ্যে রান্না হয়ে যাবে, খেয়ে দিয়ে যাবে। থাকলো না কিছু, তো বলছে অনেক দূরে যাবো তো নেমন্তন্ন করতে, সেই জন্য তো চলে গেল। দেখি এবার রান্না বান্না করি। এরকম মাংস নিয়ে এসছে, মাংস ধুয়ে ওদের জন্য করবো। আমার তো অসুখ ষষ্ঠী তরকারি দিয়েছে মা, ওই খেয়ে নেবো। এখনো ভাতটা রান্না হয়ে গেছে, মাংসটা করছি, মাংসটা কষাই করবো।
এখানে আছে সকালের ভেন্ডি ভাজা, মুসুরির ডাল ভাতে, আর রিমি দিয়েছে পুঁটি মাছের ঝোল আর শশার তরকারি। মাংস রান্নাটা হয়ে গেছে, এবার দেখি দুষ্টুর খেতে দিয়ে দিই। এটা আমার খাবার, রুটি আর আলু পেঁপের তরকারি, যেহেতু আজকে অসুখ ষষ্ঠী। এখানে দুষ্টু মামা খাচ্ছে, মুখ ঢেকে নিচ্ছে দেখো। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো বাসনগুলো মেজে নিয়েছি, সব পোছা লাগিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। চলো, আর ফেসবুকে বন্ধুরা ফলো করে দিও। টেক কেয়ার, বাই।